নারী পার্সোনাল মর্যাদা। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি তিনটা মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে, অসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে, অকাসাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্না লাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে তিনটা মেয়ে, এদিকে থাকবে বাপ, আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি? তিনটা মেয়ে। ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা? মেয়েরা। এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই, কোনো জায়গাতে সুবিধা পাবেন না আপনি। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রামে আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। মানুষের সম্পদ চার ভাগে ভাগ, মানুষের সম্পদ চার ভাগে ভাগ। আল্লাহ রসুল বলছেন, মা কালা ফাফনা, যেটা খাবেন সেটা পায়খানা, ওমা লাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, ওমা আহতা ফাঁকতানা, যেটা দান করবেন সেটা জমা, ওমা সেওয়া দালেকা বা জাহেবুল্লিন্নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়। হাদিস বোখারি মুসলিম। এক, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটাকে আল্লাহ রসুল বলেছেন পাবনা, নষ্ট। দুই, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা এক সময় ছিঁড়ে যাবে। ওমা আতা ফাঁকতানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছি চলো, কেউ দিলে দিবে, চলো যাই এখন। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেজন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার হবে, আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। হুজুর ভুল করেছে, গ্রাম থেকে 5টা মসজিদ থেকে 5টা ছেলে নিয়ে এসেছে, আপনার ওই এতে থেকে হিফজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও। তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে, তখন বাড়ি যাচ্ছে, খাওয়া ভালো দিয়েছে, টাকাও দিয়েছে, যেটা হয়। হুজুরের মাথায় টুপি আছে, বড় লালটা রুমাল আছে উপরে। হিফজখানা একা, শুধু হিফজখানা খোলা হবে না, শুধু হিফজখানা যদি খুলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজ করে দিলেন। হিফজ তো মৌলিক কোনো বিদ্যা নয়, এটা হলো সহযোগী বিদ্যা। হিফজ করেছে 3 বছরে, পড়তে হবে এখন 16 বছর, তাহলে 16 আর 3 কত? 19 বছর পড়তে হবে। এখানে 3 বছর, আরও পড়তে হবে কতদিন? 16 বছর অন্তত মেধাবী ছেলেকে। কেননা হিফজ তো ওর আছে বেশি সূরা মুখস্থ, আমার কম, এটুকুই পার্থক্য। ওইও জানে না কিছু, আমিও জানি না কিছু, যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে, কেতাবখানা সহ। শুধু বাপের নামে হিফজখানা খুলেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে, ওটা কিছুই না, ওটা একটা জিরো। ওটা কি? শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য, অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না। ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন, কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম। আরে বোকা মানুষ, অক্ষর পরে 10 নাকি হয়তো, কেমনে বক্সাবে? যে পড়েছে সেই পাবে।
যে পড়েছে সেই পাবে। আমার বাড়ি যাচ্ছে 10টা ছেলে খাওয়া দাওয়ার পরে, তখন বলছে তুই কতটুকু পড়েছিস? বলে আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা। তুই? আমি একটুকু পড়িনি, খালি এরকম যোগ ছিল। এইভাবে দেয়া রাখছে, স্বভাব এইভাবে গড়ে উঠেছে। আর এটা কোনো নিয়ম নয়। মানুষ মারা গেলে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, কবরের পাশে গিয়ে বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা তো বলতে পারবেন, এটাই দরকার। আর দান, দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা। এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না, ওটা দিয়ে দেন। দেখেন কোনো জায়গাতে গিয়ে কোনো মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন, সেখানে দেন। আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে, তাহলে জামিয়া সালাফে আছে, 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। কোনো দিন দেখতে যান কি না আমি জানি না। এই লাইনে আছে খুব নিকটেই, পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 51 বিঘা, 22 বিঘা শুধু মেয়েদের জন্য, 33 শতাংশের বিঘাই 2 একর, 22 বিঘা 21, 3 একর খালি মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য আছে। পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। সম্মানিত দিনী ভাই বোন, যদি যেতে না পারা যায় তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দিনাজপুর যেটা আছে সামনে, পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। এটা হলো 20 বিঘা জমির ওপরে। আর রাজশাহীতে যেটা 30 বিঘা জমির ওপরে, আর রূপগঞ্জে যেটা ঢাকায় 51 বিঘা জমির ওপরে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন, আল ইতেসাম পত্রিকা। টাকা আমার নয়, টাকা আপনার। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা ভুয়াপুর থেকে কেউ দিইনি। আচ্ছা, ভুয়াপুর থেকে দেননি, কেউ তো দিয়েছে। টাকা তো আমি বানাই না, আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না। ওই যে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, ওটা আমি দিই, ওটা ভুয়াপুরের লোক দেয় না। কেউ নাই, কেউ তো আছে, এই দেশে আছে, আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে। জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফি কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফি আমি আর আপনি চালাই, যারা 5-10 হাজার টাকা দিই, 2000, 1500 টাকা দিই, তারাই চালাই। একটু আগে একটা লোক মনে হয় 2000 টাকা দিয়ে আসলো, তার মানে ওভাবেই চলে। আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কিভাবে চলে, আমিও জানি না কিভাবে চলে। তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে। জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক আদায় করতে পাবে না। 25 তারিখ থেকে নিয়ে 1 তারিখের মধ্যে সে বেতন নেবে, বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে, খাবে, এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনায় প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিজে জানে না। কোনো শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। প্রতিষ্ঠানের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে পাবে না, গেলে তার বিচার হবে। তো কীভাবে চলে? আপনি দিয়ে আসবেন, কি দিয়ে আসবো? 10 টাকা। ওতে অনেক আছে, বরকত আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই সাগর তৈরি হয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন।